স্যার আসবো? হ্যাঁ, এখানে কাজ করি, কিছু বলার আছে। আহ, এখানে যিনি আজ বসেন, সুপারভাইজার হবে হয়তো, ওনাকে বলেছিলাম, উনি বললো বাবুর সাথে কথা বলে দেখতে। কি ব্যাপার? কিছু প্রসেস স্ট্র্যাটেজি কম টাইমে কম লেবারে করা যাবে, মানে কম খাটুনিতে কি বলার ছিল বা সেল করার ছিল। কি জিনিসগুলো? যেমন ওখানে যে ট্র্যাক লাগানো হচ্ছে বা বক্স যে রাখা হচ্ছে এই ধরনের, মানে মানে ওখানে ছজন আজকে যেমন টাইম লাগলো, ছজন হাফ বেলা টাইম লেগেছে, ওটাতে তিনজনের পুরো কমে, মানে ওই টাইমের চেয়েও কম টাইমে তিনজনের কাজ হয়ে যাবে। কি করে? যেমন যেটা গোছানো বের করা হচ্ছে, বের করে যে রাখা হচ্ছে সেইগুলো একসাথে, যেমন এখানে কেমন হচ্ছে একটা একটা করে যেমন হচ্ছে, এটা অনেকটা টাইম লেগে যাচ্ছে, প্রায় এক 10 সেকেন্ড করে এক একটা টাইম লাগছে আমি যেটা দেখলাম। বাট এখানে ওই হিসাবে দেখতে গেলে অনেকটা বেশি টাইম লেগে যাচ্ছে। শুধু ট্র্যাক লাগানো, আরও অনেকে আছে আলাদা আলাদা, তাহলেও মোটামুটি যে 1200 1122টা 22 পিস ড্রেস একজন করতে 8 ঘন্টা টাইম লাগবে, যেটা ক্যালকুলেশন করে বা দেখলাম 10 পিস 20 পিস করে। তো 8 ঘন্টা থেকে 9 ঘন্টা, খুব বেশি হয়ে গেলে 9 ঘন্টা লাগবে। তো ওটা এখানে অনেকটা টাইম লেগে গেলো, মানে 3.5 ঘন্টা করে ছজন কাজ করছিলাম। তো এরকম ব্যাপার কিছু। তো ওটাকে তাড়াতাড়ি কি করে? ট্র্যাকগুলো একসাথে মানে ধরে ওটা মানে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো স্যার, ঠিক আছে, মানে ওটার কাজটা করে দেখাতে পারবো। আর এক্সেলের যেটা আমি জানি না পারফেক্ট এখানে কি হয়, যেটা জিএসটি বিলে যেটা বেরিয়ে যাচ্ছে, যেমন মাল সেল হয়ে যাচ্ছে না, এখান থেকে যেগুলো বেরিয়ে যাচ্ছে গোডাউন থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো আই থিঙ্ক আলাদা করে ডেটা বেসে ডিলিট করতে হয়, না অটোমেটিক ডিলিট হয়ে যায় জানি না। যদি আলাদা করে ডিলিট করা হয় ওটাও পসিবল হবে, মানে এক জাস্ট ফটোকপি নিয়ে বা স্ক্রিনশট নিয়ে শুধু যেটা লেখাগুলো আছে, নম্বরগুলো যে আছে, ওগুলো কপি নিয়ে করে পেস্ট করে দিলে এক্সেলকে আপডেট করলে হয়ে যাবে ওটা, বা কোডিং করে আপডেট করলে আর দেখতে হবে ওটা। হ্যাঁ, দেখতে হবে ওটা, দেখতে হবে এভাবে তো, মানে এখানে এখানকার যে একটা সিস্টেম আছে না কাজের, ওটাকে যদি চেঞ্জ করতে হয় তা আগে তোমাকে ওখানে জায়গাটাকে যেটা পসিবল হবে হ্যাঁ, যেটা সেটা বললাম। পসিবল হবে সেটা তো করতেই হবে, সেটা নিয়ে আর যেখানে এখানে কিছু মাল রাখা হচ্ছে ওই মালই ওখানে কিছু রাখা হচ্ছে, যদি কোনো এক জায়গায় রাখা হয়, কিছু একটা লেখা থাকবে নম্বরটা একটা, এই ধরনের কিছু কাগজে একটা পিচবোর্ড হয় না, ওই ধরনের পিচবোর্ডে লেখা থাকবে, টেপ বাগেরা লাগবে, তো খুঁজতেও সুবিধা হবে। আর যদি একবারে ধরুন এবেলায়, সরি মানে হাফ বেলার আগে বা হাফ বেলার পরে যে মালগুলো বের হবে একবারে যদি দিয়ে দেওয়া হয়, তো এখান থেকে 10 পিস, মানে 10টা বিলেই 10টা আলাদা 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 বিল হচ্ছে, বাট এখান থেকে 10 পিস বেরোবে বা 100 পিস বেরোবে, একবারে বের করে নেওয়া যাবে। ওরকম হবে না, পার্টি বাই অর্ডার তার কি আছে না আছে তো একটু দেখে দেখে তাহলে ক্যালকুলেট করতে হবে সব বছর। হ্যাঁ হ্যাঁ, ওটাই জাস্ট যেটা পসিবল হবে জাস্ট তাহলে শোনালাম। ঠিক আছে, তুমি আমার সঙ্গে অন্য সময় এসে আলোচনা করবো। আমার লোক আমি যে আছে দেবাশিস চলে গেছে নাকি? আর একটা কিছু হ্যাঁ, বাস ছাড়েনি এখন। কোথায় আছে দেবাশিস? ডাকতে হবে তাহলে, বাসে আছে। বাসে বসে গেছে? হ্যাঁ, গাড়ি ছেড়ে দে। ওসব তো বসে গেছে। ও ও কি আছে এদিকে আসছিল? আর স্টিকার যে টেপ মারা হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট বাগেরা উঠে যাচ্ছে, তো যার জন্য কোনো রকম হ্যান্ড গ্লাভস বা যে এতে লাগানো হয় না, কি ওটার নাম, হ্যান্ড গ্লাভ। হ্যান্ড গ্লাভস, মানে কমপ্লিট না হলেও 1 আঙুল করে পাওয়া যায়, হ্যাঁ, যেটা জমির কাজে লাগে। হ্যাঁ, কিছু তোলা হয়, ঢেঁড়স বাগেরা তোলা হয়, ছোটো একটুখানি পাত গোছে থাকে, টেপটাও কাটতেও সুবিধা হবে, আর ফিঙ্গারপ্রিন্টও যাবে না, বায়োমেট্রিক যেটা ইনফরমেশান লিক হয় হ্যাঁ, ওটা বেটার হবে। আর ওখানেও যদি হ্যান্ড গ্লাভস থাকে বেটার হবে, যেখানে সিকিউরিটি ব্যাগ বাগেরা চেক করে। হ্যাঁ। ও হ্যান্ড গ্লাভ ওর
পরে চেক করা যায়। হ্যান্ড গ্লাভস পরে চেক করলে বেটার হবে, কারণ বডি বাগেরা সব চেক করছে না, যার জন্য যেটা ভালো মনে হলো আমার। আর এখানে এটা করতে পারেন বাধ্যতামূলকভাবে, কারণ ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা প্রাইভেসি লিক হতে পারে আপনার ম্যাটার। ঠিক আছে, এটা ভালো আছে। থ্যাংক ইউ স্যার। আর কোন কোন ये मैं हूँ। कौन सा? मेरा है।